মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, আমির মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم মাইকের অবস্থায় আগের নিয়মে আমরা করি বলি মুখে একটু দূরে সরাইলে এই পাশে শব্দ দেওয়া যায় কি বলতে না কিভাবে সেটিং করতে হয় এই ডান পাশের বাম পাশের পাশে শব্দ বাড়া ওগুলারে কতবার বলা লাগে এগুলার কিসের গুলো করে কত সুন্দর প্রথম দিনে বয়ানে খাইতে ঘুরেই আবার এইটার করিয়া এই সামনে শব্দগুলো কমাই অত আসলে অল্প সময় তো হইতে হবে আল্লাহ রব্বুল আলামিন এর লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন চরমনাই ফাল্গুন মাসের মাহফিল শেষ দিন আজকের এই মাগরিবের পরে প্রথম বৈঠক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর সালামতে রেখে দিনই মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে বসার যিনি আলোচনা করার শোনার তৌফিক দান করছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এই ডান পাশের হরেনে মনে হয় আওয়াজ কম হয়, ডান পাশের হরেন গুলো এগুলো লক্ষ্য রাখো। আচ্ছা, প্রায় 17 জন আমার ভাইরা 7-8 জনের মতো তারা মাহফিলে আসছিল, কিন্তু এখান থেকে ছিল বিদায় হয়ে দুনিয়া থেকে চলে গেছে, আর কোনদিন আসবে না। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, কিন্তু আমরা আর থাকবো না। চরমনাইতে আমরা আসছি কেন?
প্রথম দিন উদ্বোধনী বয়ানে বলা হয়েছিল চরমনাই মাহফিলের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো কি, ওখানে কি শব্দ হয় না? ডান পাশের মাইকে ওখানে যে কারে টুইনি রাখে আমার বুঝে আসে না। কত সুন্দর শব্দগুলো ছিল, ওই ঘুরাইয়া ঘুরাইয়া, তারপরে এই ধরনের আচরণ করি বলে বারবার। কিসের জন্য আল্লাহ ভালো? প্রথম দিন বলা হয়েছিল যে চরমনাইয়ের মাহফিল একমাত্র প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। অনেকে বলে যে চরমনাইতে ওরস হয়, আমরা বলি চরমনাইতে ওরস হয় না, চরমনাইতে মাহফিল হয়। আগামী দিন আল্লাহ কবুল করলে এই সময় এই মজলিস আর থাকবে না। আবার প্রায় 1 বছর পর আল্লাহ যদি কবুল করে অগ্রহায়ণ মাসে মাহফিল, তখন আল্লাহ কবুল করলে হয়তোবা আমরা আসবো, আর কেউ আসতে পারবো না। এখন এখানে আমরা আসছিলাম কেন, কি নিয়ে রওনা করলাম? ওলামায়ে কেরাম হক্কানি তারা গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনাদেরকে শোনাইছেন। এরপরেও আজকে দেখার সময় আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমার দেলটা এখনো পরিবর্তন আসতেছে না, মানে দেল নরম হয় না। আসলে মূল ব্যাপারটা হলো এই যে আমাদের দেল অনেকের নরম না হওয়ার কারণে পিছনে কারণ হলো অনেকের এক এক ধরনের চিন্তা থাকার কারণেই অবস্থান এইভাবে তৈরি হয়। এক শ্রেণী বর্তমানে বস্তুবাদী, তারা বলতে চায় যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, অর্থাৎ নাস্তিক। তারা বলতে চায় দেখি ওরা বিশ্বাসও। আর এক শ্রেণী আছে আশায়, আশা কি আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করবো, আগে এক সময় তওবা করে নেব। বিশেষ করে যুবকদের ভিতরে এটা বেশি হয়। এখন সবাই মাত্র তো কম বয়স, এখন তো চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। একটু বুড়া হওয়ার পরে তারপর ঠিক তওবা করব, আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলে ঈমান সহকারে কবরে যাব। আশা ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব, কিন্তু দেখা যাবে তার আশা আশাই থাকবে, কিন্তু বাস্তবায়ন আর হবে না। দুনিয়ার ভিতরে এমন একটা লোক বের করতে পারবেন না যে তার সব আশা পূরণ করার পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম ইতিহাস আছে। এই জন্য বাকির নাম ফাঁকি। বাকির নাম কি? আর এক শ্রেণীর আছে, তারা মনে করে আসলে কবরে কিছু হয় না না হয়, আখেরাতে এরকম কিছু আছে না না আছে। অর্থাৎ দেখবেন মাঝে মাঝে কিছু নামাজও করে, আবার নামাজও ছাড়ে, কিছু কিছু রোজা রাখে, আবার কিছু রোজাও ছাড়ে, কিছু কিছু আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলে আবার বাদ দেয়। কথা ঠিক কিনা? অর্থাৎ সন্দেহ কিছু হয় না না হয়। যদি না হয় তাহলে আনন্দ বুঝে ছেড়ে দিলাম, আর যদি হইয়াই বসে তাহলে উপায়টা কি হবে? এই বিভিন্ন কাজে চিন্তা করিয়ে একজনের সাথে কথা বলতেছিলাম, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়েন তো? করে হুজুর মাঝে মাঝে কিছু পড়ি আবার পড়ি না। আপনি কেমন মুসলমান? এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কিছু পড়ে কিছু পড়ে না, এইটার নাম বলে বেনামাজি। এইটার নাম কি? আর একেবারে নামাজ যদি ছাইড়িয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। কথা ঠিক কিনা?
তাইলে কিছু পরে কিছু পরে না, এটা কি? আর এক ওয়াক্ত নামাজ একেবারে ইচ্ছা করে ছাড়লে কত জাহান্নাম, তাকে তো কোথায় হিসাব করে হাদিস অনুযায়ী নাই। কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য অর্থ এসে গেছে। কেউ যদি ইচ্ছা করে কাজা করে, নামাজ পড়ছে কি কইরা কাজা করে, এই অপরাধের জন্য কোরআনের হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। যেটা বলেন না তা যারা নামাজ ছাড়ে তাহলে ইমানের ভিতরে ঘাটতি, বিশ্বাসে কি ঘাটতি আছে না নাই? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কিছু আমার বাচ্চাদেরকে দেখা যায়, শোনা যায়, কিছু পর্দালে মা বোনদের কথাও শোনা যায় যে আরেকজনের মাল পাইছে চুরি করে নিয়ে যায়, আরেকজনের সম্পদ পাইছে সুযোগ পাইলে নিয়ে যায়। এটা হারাম না হালাল? হারাম। এই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। ওদিকে সে নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরে সে হারাম বিভিন্ন ঘুষ সুদ, তারপর ধোকাবাজি করে পরের সম্পদ, চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে সম্পদ বাড়ানো, তাহলে বুঝতে হবে তার হয়তো বা ধারণা যে কিছু হয় না, না হয় থইয়া লাভ কি, এই কথা বলে থাকেন। এরকম বিভিন্ন কায়দায় আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, প্রথম থেকে বলছিলাম যে মাহফিল বা এই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দ্বীন সম্পর্কে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ব্রেন দান করছেন, কাহিন দান করছেন, বুঝ শক্তি দান করছেন। কথা ঠিক কিনা? সংক্ষেপে বলবেন, যারা মানুষ তারা বলবে সে অনুযায়ী চলবে, নিজের জীবনকে সেভাবে চালাবে। একেবারে সহজ কথা, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত এখন আছে না? অনেক আমার নতুন বাজার না, বড় শিক্ষিত বাজার না আসছে। ওই যে দেখছি অনেক বড় অফিসার আসার পরে বলতেছে যে আমাদের ধারণাই ছিল না, এখানে আসার পরে আমাদের ধারণা অনেক পরিবর্তন ঘটে। এর অর্থ কি? বড় অফিসার হয়েছে ঠিক, কিন্তু আসলে দিন সম্পর্কে বোঝা চিন্তা চেষ্টা করে নাই, না করার কারণে দিন সম্পর্কে বুঝেও নাই। তাই কোরআনুল কারীম নাযিল হল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাধারণ জ্ঞান আপনার কি বলে দেখেন, আল্লাহ হাবিব মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বৎসর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেল। দুনিয়ার কোন শিক্ষায় আল্লাহ শিক্ষিত হওয়া থেকে তাকে সুযোগ দেয় নাই। দুনিয়ার দিক থেকে উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মোবারক দিয়ে সিল মারত, ওইটাই তার পক্ষ থেকে প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মরুভূমি মক্কায়। কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেররা ছিল আরবি ভাষী, তারা কোরআনুল কারীম বুঝতো। বোঝার পরেও কিন্তু তারা ভুল বের করতে পারছিল পারে নাই। এই 1500 বছরের মধ্যে বহুত ইসলামের শত্রু, বহু দার্শনিক বৈজ্ঞানিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বর্তমানে আছে। এখনো কোরআন কারীমের চ্যালেঞ্জের আয়াত নাই। তারা কি ভুল বের করতে পারছে? বরঞ্চ আমরা কি দেখি, যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়। কি বাস্তব না অবাস্তব? তাইলে এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে চ্যালেঞ্জ হিসাবে আছে। আমার আব্বাজান প্রায় বলতেন যে হে কাফেরেরা, হে নাস্তিকের দলেরা, হে বেঈমানের দলেরা, হে জালেমেরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে, তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীম যে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো, তাহলে আব্বাজান বলতেন তাহলে তো আমাদের আর কোনো কথা তোমাদের কাছে সমাজে চলবেই না। কথা ঠিক না? কিন্তু আজ পর্যন্ত
কোরআন কারিম কেউ ভুল বের করতে পারছে? পারবে কোনোদিন? তাই যদি নাই পারে তাহলে কোরআনুল কারিম সত্য, কথা ঠিক না? কোরআনুল কারিম সত্য, এই যে আপনারা আমার ব্রেনে যেখানে বলতেছে, তাই সত্য যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যা যা বলছেন তাও তো সত্য। বাপনের ভিতরে সন্দেহ কিছু আছে? আছে? তাহলে কোরআনুল কারিম নতুন ভাবে আর কি নাযিল হবে? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কি পরিপূর্ণ? মুখ খুলে বলে পরিপূর্ণ। আমার বলে দিন কি পরিপূর্ণ। তাহলে বাড়তি কমতি আর কোনো দিক দিনের মধ্যে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে আমাদেরকে হুকুম করেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, এখন তোমরা দিনের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকে যাও, পুরোপুরি ঢুকো। এখানে আপনাদের একটা সুন্দর উদাহরণ দিতেন, মসজিদের ভিতরে আপনি এক পা রাখছেন, আবার বাহিরে এক পা রাখছেন। কেউ কিন্তু বলবে না লোকটা পুরো মসজিদে অথবা পুরো বাহিরে, বলবে পুরো মসজিদেও না পুরো বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। দুই পা দিয়ে যখন ঢুকবে বলবে পুরো মসজিদে ঢুকছে, দুই পা দিয়ে বের হবে পুরো বের হয়েছে। কথা ঠিক কিনা? এখানে উদখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের শানে নজরুল রাখবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় এই কোন ধর্মের ছিল? ইহুদি ধর্মের। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম। মুসলমান ধর্মের মধ্যে কুকুরের গোশত খাওয়া হারাম, তাদের ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম। যেটাকে হারাম জানে তার প্রতি ঘৃণাও তো থাকে। আমাদের কুকুরের উপর ঘৃণা আছে না? যত ভালো বাবরচি উন্নত মানের মশলা দিয়ে পাক করুক, কেউ কুকুরের উপর খাইতে পারে? কমে আসবে। তা ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরবর্তীতে মুসলমান হয়ে গেল, এখন হালাল তো জানছে কিন্তু ঘৃণা তো যায় নাই। বলেন হালাল তো জানছে, কি যায় নাই? এখন মুসলমানদেরকে বলতেছে, আমার মুসলমান ভাইয়া, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই। মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, আমি হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই, এটা আমার যে জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। তাহলে এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। এই কথাটা কেন? আল্লাহর হালালের উপরে ঘৃণা